আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পাও রুটি দিয়ে ছোট্ট একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি কুচি করে কেটে নেওয়া নারকেল। এই কুচি করে কেটে নেওয়া নারকেলটাকে মিক্সচার মেশিনে কুটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন নারকেলটা কুটে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। চলে এসেছি কিচেনে, চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুধ। এই দুধের মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর এই দুধের মধ্যেই দিচ্ছি নারকেল কুচি। এই নারকেল কুচিটা দেওয়ার পর অনবরত নাড়তেই থাকবো এবং দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে টানিয়ে নেব। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা মরে গেছে এবং আমাদের নারকেলের পুরটা হয়ে গেছে। এটা চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে নিয়েছি কয়েকটা পাউরুটি। পাউরুটির ধারে যে কালো অংশগুলো আছে ওগুলো কাইচে দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি সব রুটির কালো অংশটা কাইচে দিয়ে কেটে ফেলে দেবো। এবার আমি দুধের মালাইটা করে নেব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দিচ্ছি দুধ। এই দুধের মধ্যে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পর এর মধ্যেই দিচ্ছি গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটা দেওয়ার পর 2 মিনিটের মতন জাল দিয়ে দুধটাকে নামিয়ে নেব। 2 মিনিট জাল দেওয়ার পর দুধটাকে আমি নামিয়ে নিয়েছি এবং দুধটা ঠান্ডা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা কোটো। এই কোটোর মাপে রুটিগুলোকে কেটে নিয়েছি। ওই কেটে নেওয়া রুটিগুলোকে কোটোর মধ্যে দিয়ে দিচ্ছি। রুটিটা কোটোর মাপে বসিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি ঠান্ডা করে নেওয়া নারকেলের পুরটা। এই নারকেলের পুরটা এইভাবে করে রুটির ওপরে দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দেওয়ার পর নারকেলের পুরের ওপরে আবার 2টা রুটি চাপিয়ে দিচ্ছি। এই রুটির ওপরে আবার নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে মিষ্টিটাকে বানিয়ে নেব। এই কৌটোর মধ্যে রুটি এবং নারকেলের পুরটা দেওয়া হয়ে গেছে। এই রুটির ওপরে দিচ্ছি দুধের মালাইটা। দুধের মালাইটা দেওয়া হয়ে গেছে এবং আমাদের মিষ্টিটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এটা ফ্রিজের মধ্যে রেখেও পরিবেশন করতে পারেন। সো ফ্রেন্ড, আমাদের এই ছোট্ট রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।